আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি থার্মোডাইনামিক্স অনার্স সেকেন্ড ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ সমীকরণ পড়ার জন্য, যেটি তোমাদের প্রথম বর্ষেও ছিল। সমীকরণটি হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, যেখানে সিপি হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো এই সমীকরণটি প্রমাণ করার জন্য আমরা সিপি ইকুয়াল টু জানি ডিএইচ বাই ডিটি, পি স্থির চাপে ডিএইচ বাই ডিটি, অর্থাৎ এইচ হচ্ছে এখানে এনথালপি এবং সিভি ইকুয়াল টু হয় ডিই বাই ডিটি স্থির আয়তনে, এবং ই হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তি। তো সিপি এবং সিভি এর এই মান দুটোকে যদি আমরা পার্থক্য করি, অর্থাৎ সিপি মাইনাস সিভি ইকুয়াল টু এই ডিএইচ বাই ডিটি পি মাইনাস ডিই বাই ডিটি ভি হয়, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটিপি মাইনাস ডিই বাই ডিটিভি। এক নং সমীকরণ আমরা দিলাম। এখন এইচ ইকুয়াল টু যেহেতু ই প্লাস পিভি, আমরা এই এইচ এর জায়গায় ই প্লাস পিভি মানটাকে বসিয়েছি। বসানোর পরে এই দুইটা অংশকে আমরা আলাদা করেছি, ডিই বাই ডিটি স্থির চাপে পি এবং পি ভি বাই ডিটি, কিন্তু পি স্থির বলে পি কে আমরা আগে নিয়ে নিয়েছি, এবং এখানে হচ্ছে ডিভি বাই ডিটি, পি হচ্ছে স্থির মাইনাস ডিই বাই ডিটি ভি যা রয়েছে তাই। এটিকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ই রয়েছে, এবং ই হচ্ছে এখানে অবস্থান নির্ভরক। এই অবস্থান নির্ভরক হওয়ার কারণে আমরা ই ইকুয়াল টু এফ অফ ভিটি বলতে পারি, এফ অফ ভিটি, ফাংশন অফ ভিটি। তো এটিকে আংশিক ব্যবকলন করলে এই সমীকরণটি আসে। আংশিক ব্যবকলনটা আমরা সবাই বুঝতে পেরেছি, আংশিকভাবে ব্যবকলন করা হয়েছে, অর্থাৎ ডি বাই ডিটি ভি ডিটি, অর্থাৎ ভি স্থির ছিল এবং এই একইভাবে টি কে স্থির রেখে আংশিক ব্যবকলন করা হয়েছে। তারপরে ও স্থির চাপে এই শর্তে আমরা উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করলাম, ভাগ করে এই অংশটা পেলাম। এই টিকে আমরা দিলাম 3 নং সমীকরণ। এখন দেখা যাচ্ছে এই যে ডি বাই ডিটিপি, এই সমীকরণ এইটা যা এসেছে মান, সেটাকে আমরা নিয়ে ঠিক এই 2 নং সমীকরণে এই জায়গাটাতে বসাবো। এই জায়গাটাতে বসালে পরে এই যে এখানে আমরা বসিয়েছি, বসানোর পরে এই দুটি অংশ কাটা যায়। কাটা যাওয়ার পরে যা বাকি থাকে সেটিকে লিখে আমরা 4 নং সমীকরণ আহ, দিয়েছি, এটাকে 4 নং সমীকরণ। তারপরে দেখা যাচ্ছে আবার স্থির তাপমাত্রায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর যেহেতু নির্ভরশীল নয়, এটা আমরা জানি, এবং এই কারণে ডিই বাই ডিভিটি ইকুয়ালস টু হয় 0। তাহলে এই যে ডিই বাই ডিভিটি ইকুয়ালস টু 0, এইটিকে নিয়ে আমরা এই যে এই মানটাকে ধরে নিয়ে আমরা ঠিক এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি। এই জায়গাটাতে বসানোর কারণে টোটাল অংশটা 0 হয়ে গেছে এবং থেকে যাচ্ছে কেবল সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু পি ডিভি বাই ডিটিপি। এটুকু থেকে গেলে আমরা এটাকে এখানে লিখেছি। এখন এখন হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি, এবং সমীকরণের উভয় পক্ষ ধ্রুব চাপে তাপমাত্রা সাপেক্ষে ব্যবকলন করে, অর্থাৎ পিভি ইকুয়াল টু আরটি, এই সমীকরণটাকে আমরা স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে পরে আমাদের এইখানে এসে থাকে পি ডিভি বাই ডিটি, পি ইকুয়ালস টু আর, টি যেহেতু কনস্ট্যান্ট, সরি, যেহেতু টি হচ্ছে একবার ডিফারেন্স করলে 1 হয়, এবং আর যেহেতু কনস্ট্যান্ট ওইটাকে ডিফারেন্স করলে 0 হয়, তাই ওই টার্মটাকে আমরা লিখিনি। তো এখানে থাকতেছে কিন্তু পি ডিভি বাই ডিটি পি ইকুয়ালস টু আর। তাহলে এইটাকে যদি আমরা নিয়ে এইটার সাথে তুলনা করি, অর্থাৎ এইটা সমান আর বলে এই যে এই জায়গাটাতে আমরা আর বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দেওয়ার কারণে আমরা সমীকরণ পেয়ে গিয়েছি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো এই সমীকরণটি হচ্ছে আদর্শ গ্যাসের স্থির চাপে ও স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটি বাসায় তোমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। আশা করি এটি তোমাদের সবার জন্যই বোধগম্য হবে। ধন্যবাদ সবাইকে।